আমাদের জীবনের উদ্দেশ্য কেবলমাত্র ভগবানকে খুশি করা, ভগবানকে আনন্দ প্রদান করা। যেই জীবন দ্বারা ভগবান প্রসন্ন হন ওই রকম জীবন ধারা চাইছি আমরা। সংক্রান্তি মানে প্রবেশ করা। আজকের সূর্যদেব মকর রাশিতে প্রবেশ করছেন। আমাদের যেরকম দিন এবং রাত রয়েছে ঠিক সেরকম দেবতাদের দিন এবং রাত রয়েছে। আমাদের 6 মাস হচ্ছে দেবতাদের 12 ঘন্টা। তো আমাদের 1 বছর হচ্ছে দেবতাদের 1 দিন। তো দেবতাদের যে দিন শুরু এটা মকর রাশিতে শুরু। তো মকর সংক্রান্তিতে দেখবেন বিশেষ করে ভারতবর্ষে সমস্ত সনাতন ধর্ম অবলম্বনকারীরা তারা এই দিনে গঙ্গা স্নান করেন, কুম্ভ মেলায় স্নান হচ্ছে, বিভিন্ন নদ নদীতে স্নান করেন, যমুনাতে স্নান করেন। তার কারণ হচ্ছে এই সময়টা হচ্ছে দেবতাদের ব্রহ্ম মুহূর্ত সময়। একটু আগে দেবতারা ঘুম থেকে উঠেছেন। তো আমরা যেরকম ঘুম থেকে উঠে আমরা কি করি? স্নান আদি করি না? স্নান আদি করি, মঙ্গল আরতি করি, গায়ত্রী করি, জপ করি ইত্যাদি। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এটা। সেই জন্য মানব জাতি বিশেষ করে যারা ব্রহ্ম মত গৌড়ীয় সম্প্রদায়ের যারা, বিশেষ করে যারা সনাতন ধর্ম অবলম্বনকারীরা, তাদের দেখবেন এই দিনটি ঘুম থেকে উঠে বিভিন্ন নদ নদীতে, গঙ্গাতে, কুম্ভ মেলায় সবাই স্নান করছেন। কারণ এই সময় দেবতারাও স্নান করছেন। আজকের গঙ্গাসাগরে দেখবেন লাখ লাখ লোক, প্রয়াগরাজে লক্ষ লক্ষ লোক। আর প্রভুপাদ দেখুন, এইখানে আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু যখন হচ্ছে রথযাত্রা হয়, রথের মেলা হয় আপনাদের এখানে, বিভিন্ন জায়গায় রথের মেলা হয়। কেউ কেউ যায় পাপড় বিক্রি করতে রথের মেলাতে, কেউ কেউ যায় হরিকথা শ্রবণ করতে, কেউ কেউ যায় জগন্নাথের রথের দড়ি টানবে, কেউ কেউ যায় প্রসাদ পাওয়ার লোভে যায়। ইস্কনের প্রসাদ খুব সুন্দর। কেউ খাজা কিনতে যায়, কেউ পাপড় বিক্রি করতে যায়। বাংলায় একটা কথা আছে না, চোরের মন বোঝকার দিকে, যার মন যেদিকে। এখন প্রভুপাদ কুম্ভ মেলায় গিয়েছেন। তো আপনারা ভাবতে পারেন প্রভুপাদ কেন কুম্ভ মেলায় গেলেন? প্রভুপাদ কুম্ভ মেলায় গিয়েছেন কিন্তু নদীতে স্নান করেননি। ওনার জন্য কয়েক বালতি জল নিয়ে আসা হয়েছিল, প্রভুপাদ ঘরে স্নান করেছেন। কারণ প্রভুপাদের চিন্তাধারা ছিল আলাদা। কেউ পাপড় বিক্রি করতে যায়, কেউ জগন্নাথকে দর্শন করতে যায় রথের সময়। প্রভুপাদের মনোভাবটি ছিল যেইখানে বেশিরভাগ মানবের সমাবেশ সেখানে প্রচার করা দরকার। তো প্রভুপাদ ওখানে গিয়েছিলেন প্রচার করার জন্য। লাখ লাখ লোক সারা ভারতবর্ষ থেকে আসছে, তাদেরকে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করা দরকার। আপনারা তো ভাবছেন বসুদেব প্রভু কেন এখন গঙ্গাসাগরে নেই, কেন এলাহাবাদে নেই, এখানে কৃষ্ণনগরে কি করছে, তাই না? আজকে সারা ইস্কনের ভক্তরা সবাই তো মন্দির ছেড়ে ছেড়ে সবাই তো গঙ্গাসাগরে আর এলাহাবাদে নেই, এখানে কি করছে? কারণ এই মকর সংক্রান্তিতে আপনাদেরকে বললে আপনারা একটা প্রোগ্রামে আসবেন, এই জন্য ও এখানে আছে। আমরা তো শুধু সুযোগ খুঁজি, কখন কীর্তন শোনাবো, কখন একসাথে বসে জপ করব, কখন গৌর কথা শ্রবণ করব। আমাদের মন ওদিকে। এবং কারুর বাড়ি যদি গঙ্গার ধারে হয়, গঙ্গায় স্নান করুন, 1000 বার স্নান করুন, না অসুবিধা নেই, খুব ভালো।
প্রভুপাদ ওখানে গিয়েছিলেন কুম্ভ মেলায়, এবং ওইখানে প্রভুপাদের সাথে অনেক ভক্ত ছিলেন। 1977 সালে কিন্তু প্রভুপাদ গিয়েছিলেন, শরীর খারাপ ছিল, খুব শরীর খারাপ, কিন্তু প্রভুপাদ প্রচার করার জন্য কুম্ভ মেলায় গেলেন, এবং ওইখানেই ভক্তচরণ মহারাজের সাথে প্রভুপাদের প্রথম দেখা, ওই কুম্ভ মেলাতে 1977-এ। প্রভুপাদ কুম্ভ মেলা থেকে ট্রেনে করে কলকাতায় আসেন। ভক্তরা প্রত্যেকটি দিনের সুবিধা গ্রহণ করে। আজকের একাদশী, সেই জন্য সকালবেলা উঠব। আজকের একাদশী না, আমরা কি উঠবো না? হ্যাঁ কি না? আরে জোরে বলুন, হ্যাঁ কি না? আজকের জন্মাষ্টমী, সেই জন্য আজকে আমরা ভালো করে জপ করব। আজকে জন্মাষ্টমী না, আমরা কি ভালো করে জপ করবো না? আজকের হচ্ছে রাধাষ্টমী, সেই জন্য ভগবানকে আমরা একটু ভালো করে ভোগ নিবেদন করি। অন্যদিন করেন না ভালো করে? সেই জন্য প্রভুপাদ বলেছেন, ভক্তের কাছে প্রত্যেকটা দিন হচ্ছে নতুন বছর। আজকের বছরের প্রথম দিন, আজকে বেশি করে ঘুমানো যাবে না। আজকে যদি ঘুমায় সারা বছর ঘুমানো যাবে, এরকম বলে না অনেকে, সারা বছর ঘুমিয়ে থাকবে। আরে ওঠ রে, ওঠ রে, আজকে রাধাষ্টমী, আজকের কারোর নিন্দা করিস না। কেন অন্যদিন নিন্দা করে যায়? আজকে জন্মাষ্টমী, আজকে প্রণাম কর, বৈষ্ণবের সে প্রণাম কর। কেন অন্যদিনে বৈষ্ণবদের প্রণাম করতে নেই? আজকের মকর সংক্রান্তি, আজকে দেবতাদের দিন শুরু, এখন দেবতাদের ব্রহ্ম মুহূর্ত সময়, কিন্তু আমাদের প্রত্যেকটা দিনই মকর সংক্রান্তি, প্রত্যেকটা দিনই হচ্ছে নতুন বছর, প্রত্যেকটা দিনই হচ্ছে ভগবানের কাছে যাওয়ার, ভগবানের সান্নিধ্যে আসার, ভগবানের প্রতি ভক্তি করার এক অপূর্ব সুযোগ। এইটি হচ্ছে ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায়ের সিদ্ধান্ত। আমরা শুধু বেছে বেছে একাদশীতে জপ করি না, বেছে বেছে এই দিনে বৈষ্ণব নিন্দা করা যাবে না, ওই দিনে করা যাবে। এই দিনে মঙ্গল আরতি করতে হয়, ওই দিনে না করলেও হবে। এই দিনে ভগবানকে দেখে প্রণাম করবে, ওই দিন না করলেও হবে। আজকের প্রসাদ ভোজি হতে হয় কেন? আজকের মকর সংক্রান্তি, কেন? তারপর দিন কি আমিষ খাবেন নাকি? না, আমরা সবসময় প্রসাদ ভোজি। হ্যাঁ, বিশেষ বিশেষ দিনে কিছু কিছু অর্পণ করে। আমি জানি না আজকের বাসুদেব প্রভু সবার জন্য পিঠা তৈরি করেছেন কিনা, করেছে নাকি বাসুদেব? পিঠা নেই, বাসুদেব বলছে না, উপরে যে ব্রহ্মচারী বলছে হ্যাঁ। আমি জানি না সবার জন্য পিঠা করা হয়েছে কিনা, কিন্তু আজকে অনেকে পিঠা খায়। দক্ষিণ ভারতে অনেকে আজকে পঙ্গল খায়, পাঞ্জাবে ওরা আরেক ধরনের খাবার খায়, গুজরাটে আরেক ধরনের খাবার খায়, বাঙালিরা পিঠা খায় আজকে, তাই না? পিঠা খান, ঠিক আছে, অসুবিধা নেই। কালকে পিঠা খাওয়া যাবে না? খাওয়া যাবে তো? তো আজকের পিঠা খাওয়া যাবে, কালকের পিঠা খাওয়া যাবে। আজকের ভালো ভক্ত হবো, কালকে ভালো ভক্ত হবে না? কালকে যদি পিঠা দেওয়া হয়, আপনি তো কখনো বলবেন না আজকের মকর সংক্রান্তি না, আজকে পিঠা খেতে নেই, বলবেন? তাহলে আজকে যদি আমরা ভালো ভক্ত হওয়ার জন্য চেষ্টা করি, আগামীকাল কেন চেষ্টা করবে না? আচ্ছা, শাস্ত্রে আরেকটি বর্ণনা রয়েছে মকর সংক্রান্তির ব্যাপারে। আজ থেকে 6 মাস, মন দিয়ে শুনুন, শাস্ত্রে বর্ণনা করা হয়েছে আজ থেকে 6 মাসের মধ্যে যার মৃত্যু হবে তার ঊর্ধ্বগতি হবে, এবং 6 মাস পর থেকে আগামী যে 6 মাস যার মৃত্যু হবে তার অধঃপতন হবে। এটা শাস্ত্রীয় সিদ্ধান্ত। ভীষ্মদেব কিন্তু এই জিনিসের জন্য অপেক্ষা করছিলেন। তারপরে এই সময় ভীষ্মদেব চলে যান। আপনারা বলুন তো, সবার মৃত্যু কি আগামী 6 মাসের মধ্যে হবে নাকি মৃত্যু প্রত্যেকটা দিন হয়? হ্যাঁ কি না? মৃত্যু
আপনি কি বলতে পারবেন যখন মৃত্যু আসবে আপনার কাছে আপনি বলবেন এই বাবা এখন এসো না, এখন 6 মাস শুরু হয়নি? বলতে পারবেন না। ও রোগ কি আপনাকে জিজ্ঞেস করে আছে? বয়স আপনাকে জিজ্ঞেস করে আছে? না মৃত্যু, না জন্ম, না জরা, না ব্যাধি আপনাকে জিজ্ঞেস করে আসে না। আপনাকে বলে ও প্রভু, ও মাতাজি, আমার নাম জ্বর, আমি আসি আপনার কাছে? মাথা ব্যথা, মাথা ব্যথা আপনাকে জিজ্ঞেস করে? মাথা ব্যথা, ও প্রভু, ও মাতাজি, আমার একটু ইচ্ছা আপনার কাছে একটু আসা, একটু মাথা ব্যথা দেই, একটু আসি? কই না তো, জিজ্ঞেস করে আসে না। এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা হচ্ছে সকাম কর্মে লিপ্ত, যারা পুণ্যকর্ম নিয়ে ব্যস্ত থাকে, তাদের জন্য কোন দিনে কোন সময় মৃত্যু এটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু যারা ভগবানের ভক্ত তাদের কাছে গুরুত্বপূর্ণ না। তাদের কাছে গুরুত্বপূর্ণ কি? यम यम भावि स्मरण भावम त्यजत्यन्ति कलेवरम। যে যে ভাব নিয়ে মৃত্যুবরণ করবে সে তার কাছে যাবে, সেইখানে যাবে। ভগবানের ভক্তরা ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করে। সে দিনের বেলা দেহত্যাগ করলো, রাত্রে দেহত্যাগ করলো, এখন করলো বা 7 মাস পরে করলো, অমাবস্যায় করলো না পূর্ণিমাতে করলো, এতে কিছু যায় আসে না। यन्ति देव प्रता देवं प्रत्यन्ति प्रत्यप्रता भूतेनि भूतेन यन्ति भूतेज्य यन्ति मृत्युचिनोभिमान। যে যে ভাব নিয়ে মৃত্যুবরণ করবে, তুমি আমার ভাব নিয়ে মৃত্যুবরণ করবে, তুমি আমার কাছে আসবে। সেই জন্য ভগবান বললেন মাম অনুস্মর যুদ্ধেচ, আমাকে স্মরণ করে যুদ্ধ করো বা আমাকে স্মরণ করে কর্ম করো। আপনি চিন্তা করুন, সারাদিন আপনি ঘর বাড়ি টাকা পয়সা আত্মীয় স্বজন সারাদিন এই নিয়ে চিন্তা করছেন। মৃত্যুর সময় কে আসবে আপনার মনে? ভগবান? বলুন কে আসবে? যে ঘর বাড়ি টাকা পয়সা আত্মীয় স্বজন আসবে। কিন্তু মা মানুষ মানে যুদ্ধ, আমাকে স্মরণ করার মাধ্যমে তুমি কর্ম করো, তাহলে দেখবেন মৃত্যুর সময় ভগবানই আসবে। বিভিন্ন তিথির সদ্ব্যবহার করি আমরা, কিন্তু কেবলমাত্র তিথির উপর আমরা নির্ভরশীল নই। মন দিয়ে শুনবেন, আরেকবার বলছি। আজকের একাদশী উদাহরণ দিচ্ছি আমি। একাদশীর সদ্ব্যবহার করুন, সকাল সকাল উঠুন, ভালো করে জপ করুন, বৈষ্ণব সেবা করুন, ইত্যাদি সব করুন। কিন্তু আগামীকাল দ্বাদশী, সেই জন্য আর সকালে ঘুম থেকে উঠবো না, আর ভালো করে জপ করবো না, এটা ভুল। তিথির সদ্ব্যবহার করব, কিন্তু কেবলমাত্র তিথির উপর নির্ভরশীল হয়ে বসে থাকবো না। আবার জপ করবো যখন আবার একাদশী আসবে, এরকম যেন মানসিকতা না থাকে আমাদের। বাসুদেব, ওখানে একজন ভক্ত পাঠা, ওই যে বাচ্চাগুলো আছে, কোথাকার বাচ্চা যায় না, কোথায়? একজনকে বললেই হয়, তো ছোট তো বললেই শান্ত হয়ে যাবে। তো গতকাল আমরা আলোচনা করছিলাম হরিদাসপুরে আমাদের কি করা উচিত। ভক্ত তো হওয়ার চেষ্টা করছে, কি করা উচিত আমাদের? কি ভাবছেন কি করা উচিত? প্রভু কি করা উচিত আমাদের? এত কিছু শুনলেন, এতক্ষণ ধরে বললাম 10-15 মিনিট, কি করা উচিত আমাদের? ভগবানকে উদ্দেশ্য করে করতে হবে। আমাদের জীবনে আমরা যা কিছু করব প্রশ্ন চিহ্ন রাখুন, এর দ্বারা কি ভগবান প্রসন্ন হচ্ছেন? উত্তর পেয়ে যাবেন। আপনি কাউকে কড়া করে কথা বলছেন, এই যে কথা বলার যে ধরন আমাদের, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ ভক্তকে চেনা যায় তার ব্যবহারের মাধ্যমে। সেই জন্য কিন্তু অর্জুন
ভগবানকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, তুমি যে ভক্তের কথা বলছো, স্থিত প্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্তস্য কেশব স্থিতাধি কিম প্রভাসেত কিমসিত ব্রজেতকে। হে প্রভু, তুমি যে ভক্তের কথা বলছো, কেমন কথা বলেছে, তার ব্যবহার কেমন, তার চালচলন কেমন। সেই জন্য আমাদের জীবনে আমরা যা করছি, আমরা এর দ্বারা ভগবান কি প্রসন্ন হচ্ছেন? এবং আমার মনে হয় ভগবান আমাদের ততটুকু বুদ্ধি দিয়েছে কিন্তু, যার মাধ্যমে আমরা কিন্তু উত্তর দিতে পারি, হ্যাঁ কি না। আপনি কারোকে ঘুষি মারছেন, কোনো ভক্তকে আপনি খারাপ ব্যবহার, কোনো ভক্তের সাথে আপনি খারাপ ব্যবহার করছেন, নিজেকে জিজ্ঞেস করুন তো এর দ্বারা ভগবান প্রসন্ন কিনা। উত্তর পাবেন না আপনারা। এই জন্য ডিকশনারি খুঁজতে হবে, গুগল করতে হবে। গুগল গুরু জিজ্ঞেস করছে, গুগল গুরু উত্তর দেবে? আমাদের কাছেই কিন্তু উত্তর আছে। যারা জীব হিংসা করে, যারা অখাদ্য খাবার খায়, অখাদ্য পানীয় গ্রহণ করে, নেশাগ্রস্ত হয়, নিজেকে জিজ্ঞেস করুন না এটা কতটা শাস্ত্রীয়, কতটা ভগবানকে খুশি করে। অপরদিকে ভক্তদের যে চালচলন, ভক্তদের যে ভাবধারা, সেইখানে যদি প্রশ্ন উঠে ভক্তরা কেন কীর্তন করে, ভক্তরা কেন প্রসাদ ভোজে, ভক্তদের বেশভূষা কেন এরকম, তার উত্তর হচ্ছে এতে ভগবান প্রসন্ন হন। আর ভগবান খুব পরিষ্কারভাবে ওনার মনের ভাব উনি কিন্তু ব্যক্ত করে গেছেন, যেটা গীতা ভাগবতে আমরা পাই, চৈতন্য চরিতামৃতে আমরা পাই। তো আমাদের জীবনধারা কেমন হবে, ঠিক যেরকম ভগবান চান। যেই জীবন দ্বারা ভগবান প্রসন্ন হন, ওই রকম জীবনধারা চাইছি আমরা। ভগবান এটা পছন্দ করেন না, তো আমরা করি না। ভগবান এটা পছন্দ করেন, আমরা করি। আমার খুব ভালো লাগছিল, আমার গাড়িতে তো জিজ্ঞাসা করার সুযোগ হয়নি, আজকে আমি যখন হরিদাসপুর থেকে আসছিলাম গাড়িতে করে, তখন দেখছি একজন মাতাজি, ছাত্রী মনে হয়, পুরো তিলক পরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। ওনার সাথে আরো 2-3 জন ওনার বান্ধবী ছিল, কারোর কপালে কিন্তু তিলক নাই, কিন্তু ওই মাতাজির কপালে তিলক। কেন এরকম? কারণ ভগবান এতে প্রসন্ন হন। ভগবান কোন ভক্তের দিকে দৃষ্টিপাত করেন, ভগবান কোন বিষয়ের প্রতি আকর্ষণ হয়, ওই দিকে নজর দেওয়া উচিত আমাদের। ভগবান কি পছন্দ করেন? তো আমি যাকে ভালোবাসি, যিনি হচ্ছেন আমার প্রাণ স্বরূপ, আমি এমন কিছু কেন করব যেটা উনি পছন্দ করেন না? এই ভাবধারা যদি আমাদের চিন্তায় থাকে, তাহলে দেখবেন কোনো কিছুর জন্য আমরা বিব্রত হবে না, কোনো পরিস্থিতিতে আমরা বিব্রত হবে না, কোনো প্রতিবন্ধকতা আমাদেরকে নিরুৎসাহিত করতে পারবে না। কেন? কারণ আমাদের উদ্দেশ্য অনেক উন্নত। কি উদ্দেশ্য? আমাদের জীবনের উদ্দেশ্য কেবলমাত্র ভগবানকে খুশি করা, ভগবানকে আনন্দ প্রদান করা, আর কিচ্ছু না। সেই জন্য শাস্ত্রে বর্ণনা করা হয়েছে, সেই ভক্ত ভগবানকে পাবে যে ভগবানকে পাওয়ার জন্য পাগল। এইরকম মনোভাব নিয়ে কখনো ভগবানকে পাওয়া যায় না। হ্যাঁ, হলো হলো, না হলো না হলো। দেখেছেন আপনারা মাঝে মাঝে ট্রাকের পিছনে, বাসের পিছনে লেখা থাকে, মা দেখা দে, না হলে টাকা দে। দেখেছেন আপনারা?
মা দেখা দে নাহলে টাকা দে, এইরকম মনোভাব নিয়ে ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পাওয়ার জন্য সে পাগল, শুধু মৌখিক ভাবে না, বাস্তবিক দিক দিয়ে তার আচার ব্যবহার এরকম, সে ভগবান ছাড়ার কিচ্ছু চায় না। যার মানসিকতা এরকম, যার চেতনা এরকম, যার আচার ব্যবহার এরকম, সেই ভগবানকে পায়। আর যে ভগবানকে পেতে চায় তার অন্যতম লক্ষণ হচ্ছে পূর্ণরূপে নামের প্রতি তার পূর্ণ বিশ্বাস এবং আস্থা রয়েছে। তার সে হৃদয়ঙ্গম করে নাম বিনা কিছু নাহিক আর 14 ভুবন মাঝে। সেই জন্য আমি প্রায় বলি ক্লাসে, আমাদের মধ্যে অনেক খারাপ গুণ থাকতে পারে এবং আছেও, আমার মধ্যে তো খারাপ গুণ ভর্তি, কিন্তু একটি গুণ যদি থাকে আমাদের মধ্যে, যে নামের প্রতি একটু আকর্ষণ আছে, কীর্তনের প্রতি তার টান আছে, জপের প্রতি তার টান আছে, সে কিন্তু নিরাপদ। আমাদের মধ্যে অনেক গুণ থাকতে পারে, কিন্তু জপ করতে বসলে ঘুমিয়ে পড়ি, জপ করতে বসলে মনটা এদিকে ওদিকে যায়।